এসেছি মোহনায়, চলুন দেখি মাছটা দেখে আসি। এসছি আমরা, কোথায় এসছি আমরা একটু বলো, কোথায় এসছি? মাম দেখতে। আচ্ছা চলো বাবুকুলে যাও। মোহনা মানেই আমাদের কাছে একটা খুব পরিচিত, যে জালে করে মাছ তুলবে সেগুলো আমরা দেখব, কিন্তু এখন সেটা দেখা সম্ভব হয়নি, কারণ এই সময় মাছেরা যেহেতু ডিম পাড়ছে তাই জন্য এখন স্ট্রিক্টলি মাছ ধরা বন্ধ রয়েছে। এবার দেখুন এই যে এই জায়গাটি হলো, এটা হলো দীঘার দ্বিতীয় পুরী, কারণ এটার নাম দিয়েছে জগন্নাথ ধাম। হ্যাঁ, অনেকেই এটা হয়তো নেটে দেখেছেন, আমরা এটা লাইভ দেখে এলাম। খুব সুন্দর মন্দিরটা তৈরি হচ্ছে, একদম এক্স্যাক্ট পুরী, পুরো ওখানকার সবাই বলেন এটা এক্স্যাক্ট দ্বিতীয় পুরী। এখানে ওই মন্দিরটা তৈরি করা হচ্ছে। ওখানকার লোকমুখেই শোনা যে হয়তো রথের দিনকার এটার উদ্বোধন হতে পারে। যাই হোক, এবার দীঘায় গেলে আপনারা দীঘা পুরী দুটোই দর্শন হয়ে যাবে। কি মাম দেখলাম মোহনায় গিয়ে, আর ইলিশ আর কাঁকড়া দেখলে? তোমার কাছে মাম আছে পকেটে? আচ্ছা, তুমি কি কাঁকড়া দেখেছো? আর কি কি দেখেছো বলো তো একটু। পকেটে আছে? তুমি কি কাঁকড়া দেখলে? হ্যাঁ, পাবদা। আচ্ছা, ভেটকি দেখেছো? আচ্ছা, ভালো লেগেছে মোহনায় গিয়ে? পকেটে আছে? তোমার মোহনায় গিয়ে ভালো লেগেছে? এই গেল মোহনা। এবার আসি হোটেলের কিছু খাবার। এখানে ব্রেকফাস্ট নিয়েছিলাম আলুর পরোটা, সঙ্গে টক দই আর ছেলের জন্য ডিম টোস্ট। এবার দেখাই দুপুরের মেনু। দুপুরের মেনুতে নিয়েছিলাম দুটো থালি, একটা হলো পাবদার থালি আর একটা হলো পমফ্রেটের থালি। ভাত, ভাজা, একটা মিক্স সবজি, ডাল আর একটা ভেন্ডি আলুর তরকারি এখানে দিয়েছে, যেদিন যেমন হয়, এটা কমন। আর সঙ্গে একটা ছিল পাবদা, একটা ছিল পমফ্রেট। তবে আমরা কলকাতায় যেরকম ধরনের মাছ পেয়ে থাকি, ওখানে মাছের টেস্টগুলো একটু আলাদাই লাগলো। তবে রান্নাগুলো খুব সুন্দর ছিল, সবচেয়ে বড় কথা ওনাদের প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। এই ছিল দীঘার ছোট্ট ট্যুর। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।